5 জনই আছেন। জি, আচ্ছা, আপনারা কি মুসলিম না হিন্দু? আমরা বুদ্ধ। বৌদ্ধ ধর্মের অনুসারী না? আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো কি, আপনারা যে ধর্মের অনুসারী হন না কেন, এই মূলত কোন ধর্মে কোন মানুষের ক্ষতি করা, এটা কি ঠিক? কোন অপরাধ ছাড়া কোন মানুষকে ক্ষতি করা যাবে? পেছন। এমনি আপনারা মোট টোটাল 5 জন আছেন বৌদ্ধ ধর্মের অনুসারী নাকি? জি, আপনারা কি সবগুলা পুরুষ না মহিলা? পুরুষ আর সব মহিলা মহিলা কয়জন আছেন? একজন, পুরুষ কয়জন? পুরুষ 4 জন। টোটালি আপনারা 5 জনই আছেন, জি, আর কেউ নাই আপনাদের সাথে? না, আচ্ছা, এখন যাই হোক, মানে তারে আপনারা কি জন্য ধরছেন, তার দোষটা কি ওটা বলেন। দোষ এদের টিলার উপর দিয়ে যাইত। আচ্ছা। টিলার উপরে কোনো ভাইজন নাই। আচ্ছা। এই টিলার উপর দিয়ে যেত গরুলো। আচ্ছা, এ গরুলো এর কবার দাম কাছি। আপনারা নিষেধ করছেন, হ্যাঁ, তারপরে ওইখান থেকে গেছে, জি, যাওয়ার কারণে আপনারা। রাস্তায় এটা আচ্ছা, যাওয়ার কারণে কি আপনাদের ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। জি। আমাদের হিন্দুর বাড়ি আছে, জি। হিন্দুর বাড়ি জি। এরে হিন্দু সীতাকলা পর্যন্ত আছে। আচ্ছা, না, আপনারা তারা নিষেধ করছিলেন এদিক দিয়ে যাওয়ার জন্য? না, নিষেধ করি নাই। নিষ- রাস্তার উপর দিয়ে কেন নিষেধ করি? আচ্ছা, তারা দোষছেন কেন, তার অপরাধ কি তাহলে বলেন। 1,00,000 জি। 1,00,000 গরু লোক জি। রাত 3টা বাজে, 2টা বাজে। গেছে রাত্রে? হ্যাঁ, আমরা এখানে সীতাতে বসা বসা মন্দিরে আমরা কাম করি। ওই যাইতে যাইতে আপনাদের ক্ষতি হয়েছে নাকি? ও যে আসা যাওয়া করছে এটার কারণে আপনাদের ক্ষতি হয়েছে? এই গরু লোক যাচ্ছে যাবো। উনি কি আসলে রাত্রে 2টা 3টা বাজে গরু নিয়ে যাইতো? জি, সত্য না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এখন আসলে বিষয়টা হলো কি, আপনারা হয়তো বৌদ্ধ বা আমরা মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, যার যার ধর্ম আছে, একটা ধর্ম সে পালন করে, করে কিনা? আপনারাও তো একটা ধর্ম হয়তো পালন করেন, করেন না? করি না। করেন। এখন বিষয়টা হলো, আচ্ছা, সে যদি ওই রাস্তা দিয়ে যাইয়া থাকে, এখন আপনারা হলেন অদৃষ্ট জাতি, ঠিক আছে? ও হয়তো আপনাদেরকে দেখে নাই, না দেখার কারণে, অথবা আপনারা যে ধমকাইছেন সে কি এটা শুনতে পারে নাই হয়তো। যদি সে জানতো হয়তো যাইতো না, না জানার কারণে হয়তো ভুল করছে, ঠিক আছে? এখন আপনারা তো তাকে অনেকদিন কষ্ট দিচ্ছেন, দিচ্ছেন না? দিচ্ছেন। এখন আসলে সে তো আর জানি শুনি এই অপরাধটা করে নাই, হয়তো না জানার কারণে বা আপনাদেরকে না দেখার কারণে, আপনারা অদৃশ্য জাতি হওয়ার কারণে সে হয়তো বুঝতে পারে নাই আপনারা তারা ডাক দিচ্ছেন, সে আসলে হয়তো আপনাদের ডাকটা শোনে নাই, অথবা শুনতে পায় নাই, এই কারণে সে হয়তো আবার গেছে। এবং বিষয়টা হলো কি, ওনারা একবারে গরিব মানুষ, একেবারে গরিব মানুষ, উনি সারা ইনকাম করার মতো আর কেউ নাই। এখন আজকে অনেক দিন যাবত আপনারা তাকে কষ্ট দিচ্ছেন, এই যে মাথা বা গেডি হাত পা গুলা, সে কোনো কাজকর্ম করতে পারতেছে না। তাহলে একটা অসহায় মানুষ সেভাবে না খাই মারা যাক, এটা কি আপনারা চান? আপনাদের ধর্মে কি এরকম কোন নিয়ম নীতি আছে বলেন? এটা সরকারি রোড। জি। সরকারি রোডের হবে বাজাবাস মুরা। জি। বাজাবাস তল দিয়েও এ জায়গা মেইন রোড দিয়ে যায় না। আচ্ছা, ওই কারণে আপনাদের ক্ষতি হয়েছে? জি, জি। জি, আচ্ছা, আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো, আপনারা তো ও আপনাদের ক্ষতি করছে, ওই হিসাবে আপনিও ওদের, আপনারা অনেকদিন ওদের কষ্ট দিচ্ছেন না ওকে? আজকে কতদিন যাবত আসা যাওয়া করেন আপনারা? সারা রাত 3টা বাজে 1টা বাজে এইখানে চলাই না ব্রিজটার উপরে। আচ্ছা, মানে ওনারে ওনারে আজকে আজকে কতদিন যাবত আপনারা ডিস্টার্ব করতেছেন? ওনারে ক্ষতি করতেছেন আজকে কত বছর যাবত? 9 মাস। 9 মাস? না, বডিতে আসা যাওয়া করে 9 মাস? সমস্যা হইতেছে 9 মাস? আচ্ছা, এর আগে এমনি মূলত দোষ কত লাগে ওনারে? ধরি না। আগে দেয় নাই? একটা মানুষ মরছিল, ওইটা আপনারা কি করছিলেন, জ্বালাইতেছিলেন? জ্বালায় মন্দির বানাইছে। আচ্ছা,
সে ওইখান থেকে ফারাই যায়, এইখান তো ফার যায়। সে ফারাই ফারাই যায় হ্যাঁ, ওই দিক দিয়ে গরু নিয়ে, হ্যাঁ, এই জন্য তাকে ধরছেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা কয়জন আছেন বলছেন? পাঁচজন। 5 জন। সবাই কি বৌদ্ধ ধর্মের অনুসারী না অন্য ধর্মেরও আছে? বুদ্ধ, হিন্দু। আচ্ছা এখন আপনারা বড়িতে যারা আছেন, এখন আপনারা কি চান বলেন? আপনারা 5 জনে কি চান? রোগী তো আপনাদের অন্যায় করছে, আমরা তারা অনেকদিন কষ্ট দিচ্ছেন, দিচ্ছেন না? এখন আপনারা কি চান বলেন? রুগীরে লাকল পাই নাই, জি। লাকল পাই নাই, লাকল পাইতাম নিয়ে নে ছড়ার ভিতরে মাঝে আচ্ছা, কিন্তু মারতে পারেন না কেন? লাখ পাই না যে। ওইখানে যায় না রোগী এখন? না, এ দুগলা টিলাটার ভিতরে জবাই করছি, নিয়ে নে টিলা আছে একটা। কতদিন আগে এটা? এ ধরেন শরীরে 8-9 হচ্ছে মাস এটা নিয়ে কথা কন না তো। 8-9 মাস, আসছে মাস না? 9 মাস। আচ্ছা এখন ওইখানে গরুটা টিলার উপরে জবাই করছে, এই কারণে তারা ধরছেন। হ্যাঁ, গরু জবাই করার কারণে আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? গন্ধ বাস লাগছে। আপনাদের কাছে গন্ধ লাগছে? হ্যাঁ, আপনারা ওইখানে থাকতেন? আমরা এখানে থাকি মন্দিরের সামনে। কি এনে গরু জবাই করছিল? হ্যাঁ, আচ্ছা, জবাই করছেন কেন? ইয়ারে জব করছে, রক্ত ভরি আছে। আচ্ছা, ওগুলোর কারণে আপনাদের কাছে গন্ধ লাগার এই কারণে তারা ধরছেন, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন যা হয়েছে, যতগুলা ঘটনা হয়েছে, গরু জবাই করছে, গন্ধ লাগছে অথবা বাসার নিচে দিয়ে গেছে, আপনারা বাড়ি খেয়েছেন বা পাড়া লাগছে, যেটাই হয়েছে সব কিছুর জন্য ওনারা ভুল স্বীকার করতেছে, অনুতপ্ত। ঠিক আছে, এখন আপনারা বলেন, আপনারা কি আজীবনের জন্য চলে যাবেন? মন থেকে বলেন, আপনারা কি আজীবনের জন্য চলে যাবেন, এই রুগীর আর ক্ষতি করবেন নাকি বলেন? আমরা তো রুগী ঠ্যাং ঠুং ভাঙ্গিয়ে লেতাম। এখন রুগী তো আপনাদেরকে দেখে নাই, আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। মানুষ কি জিন দেখে? আপনারা অদৃশ্য জাতি, আপনাদেরকে সে দেখে নাই। এখন না দেখা শর্তে হয়তো এটা বলছে। আর আপনারা যেটা বলছেন গরু জবাই করছে, রক্ত ছিল, গন্ধবাসের কারণে আপনারা ওইখানে থাকতে কষ্ট হচ্ছে, তাকে ধরছেন। সুন্দর করে বসেন, সুন্দর করে বসেন, সুন্দর করে বসেন। আপনি স্বাভাবিকভাবে বসেন। আচ্ছা এখন আপনারা কি কি চান? আপনারা কি চান বলেন? আমরা কিছু চাই না। তো আপনারা তাহলে এখন রুগী তো ভুল স্বীকার করছে, সে অন্যায় করছে, এখন আপনারা কি তারা ছাড়ে চলে যাবেন? আপনার আমাদের জায়গার ভিতরে আমরা থাকুন। আপনাদের জায়গায় থাকেন, ওই মন্দিরের ওইখানে থাকবেন নাকি? হুম, তো ওইটার জন্য তো সমস্যা নাই, ওইখানে থাকেন, তাহলে যদি আপনারা ক্ষতি না করেন তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তখন আপনারা কি আর কখনো আসবেন কিনা ওইটা বলতেছি আমি। আসবো না। আসবেন না? না, তো রুগীর আর ক্ষতি করবেন না? না, এটা সত্যি বলতেছেন, মন থেকে বলতেছেন? জি। আচ্ছা, যে যে ক্ষতিগুলা করা হয়েছে রুগীর শরীরে, বডিতে, গুলো সবগুলা কাটি দেন, নষ্ট করে দেন। আপনারা তার বডিতে যে ক্ষতিগুলো করছেন সবগুলা নষ্ট করে দেন। তার হাতে, পায়ে, গেডিতে, 2 ডানার মধ্যে যতগুলা ক্ষতি করছেন সবগুলা নষ্ট করেন।